বেতন পেয়েছো? হ্যাঁ পেয়েছি আঁকি, এই যে 10,000 টাকা। ও আমিও বেতন পেয়েছি 7,000 টাকা। ব্যাপার কি কি বলছো ওরা? একটু শুনতে তো হচ্ছে। কি হলো? দারোয়ানের বেতন তো 15,000, বুয়ার বেতন তো 10,000, তাহলে ওরা 10,000 7,000 টাকা বলছে। আর আজকে আমি ভেবেছি যে বেতন যেহেতু পেয়েছি, বাসা ভাড়ার টাকাটা, মুদিখানার টাকাটা আর ওই $2 টাকাটা আজকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে আঁকি, তাহলে এখন চল আমরা যাই, অফিস তো ছুটি হয়ে গেছে, তাহলে এখন আমরাও বাসার দিকে যাই। তো চলো ভাইয়া। চলো। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এই সেলিম, দাঁড়াও দাঁড়াও। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, স্যারে তো ডাক দিল, স্যারের কথা একটু শুনি, স্যারে কি বলে। তোমরা কি এই মাসেরই টাকা পেয়েছো? জি স্যার, এই মাসের বেতন পেয়েছি, আমি পেয়েছি 10,000, আমার বোন পেয়েছে 7,000। জি স্যার। তোমাদের মূল বেতন কি এইটাই? জি স্যার। কেন স্যার, কোনো সমস্যা হয়েছে স্যার? জি স্যার। না, কোনো সমস্যা না। অফিস তো ছুটি হয়ে গেছে, তোমরা এক কাজ করো, অ্যাকাউন্টস ম্যানেজার তো এই রাস্তা দিয়ে যাবে, তোমরা একটু সাইডে যাও, আমি অ্যাকাউন্টস ম্যানেজারের সাথে কথা বলছি। ঠিক আছে। সে আসলে তার সাথে কথা বললে তারপর তোমাকে ডাক দিব, তোমরা আসবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, চলো ভাইয়া। নুর হোসেন সাহেব, একটু এদিকে আসেন তো। জি স্যার, বলুন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না, তবে আজকে তো সবার বেতন দেওয়া হয়েছে, তাই না? জি স্যার, সবার বেতন দেওয়া হয়েছে। সবাই ঠিকঠাক মতো বেতন পেয়েছে তো? জি স্যার, সবার বেতন দেওয়া হয়েছে। আমাদের দারোয়ান ও তার বোন কি বেতন পেয়েছে? ওদেরও বেতন দেওয়া হয়েছে স্যার, কিন্তু তবে সবার বেতন অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, কিন্তু ওদের তো অ্যাকাউন্ট নাই, সেজন্য ওদেরকে ক্যাশ দেওয়া হয়েছে। এই মাসে ওদেরকে কত টাকা বেতন দিয়েছো? জি স্যার, যে সিকিউরিটি তাকে 15,000 টাকা দিয়েছি, ও বোন 10,000 টাকা পায়, তাকে 10,000 টাকা দিয়েছি স্যার। ও তাই না? জি স্যার। এই সেলিম, এদিকে আসো তো। জি স্যার। তোমরা কত টাকা পেয়েছো এই মাসে? আমি পেয়েছি 10,000 টাকা, আমার বোন পেয়েছে 7,000 টাকা। কি ব্যাপার মিস্টার নুর হোসেন, তুমি যে বললে সিকিউরিটি পেয়েছে 15,000, তার বোন পেয়েছে 10,000, তাহলে ওরা বলছে সিকিউরিটি পেয়েছে 10,000, তার বোন পেয়েছে 7,000, এর মানে কি? ওরা অ্যাডভান্স নিয়েছিল স্যার, আপনি এগুলো বুঝবেন না, আপনাকে আমি পরে বুঝিয়ে বলছি। এই তোরা এখানে দাঁড়িয়ে আছিস, যা এখান থেকে। ওরা যাবে না, যা বলার এখানেই বলো। এই, তোমরা কি কোনো অ্যাডভান্স নিয়েছিলে? না 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 স্যার, আমরা কোনো অ্যাডভান্স নিইনি স্যার। তোমরা কি জানো তোমাদের বেতন কত? হ্যাঁ স্যার, আমার বেতন 10,000 টাকা, আমার বোনের বেতন 7,000 টাকা। না, তোমাদের বেতন 10,000 আর 7,000 না, তোমার বেতন 15,000 টাকা, তোমার বোনের বেতন 10,000 টাকা। নূর হোসেন, তোমার কি একটু লজ্জা করে না? তুমি প্রতি মাসে ওদের পরিশ্রমের ঘামের টাকা তুমি মেরে খাচ্ছ, প্রতি মাসে 8,000 টাকা করে তুমি কেটে রাখছো, কেন? তোমার কি একটা ফোঁটা লজ্জা করে না? আর তুমি যে এই প্রতি মাসে ওদের 8,000 টাকা করে কেটে রাখছো, তুমি এই কথা আমাকে আগে কেন বলোনি? হ্যাঁ স্যার, আপনাকে আমি বলতাম, আর বাদ দিয়ে টাকা আপনাকে আমি পরে দিয়ে দিতাম। আর কবে দিতে তুমি আমাকে? কবে বলতে? আজকে যদি আমি এখানে না থাকতাম, ও যদি ওদের কথা না শুনতাম, তাহলে তো আমি কখনো এই কথা শুনতে পারতাম না যে তুমি ওদের 8,000 টাকা করে কেটে রাখছো। আর কবে বলতে তুমি আমাকে যে 8,000 টাকা করে কেটে রাখছো? নির্লজ্জ কথাকার। আসলে স্যার, কাজ জন্য ব্যস্ত ছিলাম তো, সেজন্য মাথা থেকে বের হয়ে গিয়েছিল। ও, তোমার অনেক কাজ, তাই না? আর এই কাজের ব্যস্ততার কারণে তুমি ওদের প্রতি মাসে টাকা মেরে খাচ্ছ, তখন তোমার ব্যস্ততার কাজ হয় না। তুমি 6 মাস ধরে ওদের 48,000 টাকা কেটে খাচ্ছ, আর তুমি এখন আমাকে বলছো তোমার অনেক ব্যস্ততা। তুমি এই মুহূর্তে ওদের 48,000 টাকা দিয়ে দিবে? জি স্যার, বেতন দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, তোমার বেতন তো 50,000 টাকা, তাই না? জি। দাঁড়াও, আমি দেখছি, তোমার 50,000 টাকা থেকে ওদেরকে 48,000 টাকা কেটে দিয়ে তোমাকে 2,000 টাকা আমি বেতন দিচ্ছি। না স্যার, প্লিজ আমার বেতনটা কাটবেন না স্যার, আমার বাড়িতে এমনি অনেক খরচ, আমার যাওয়া আসা খরচ অনেক বেশি স্যার, আমার বেতনটা এভাবে কাটবেন না স্যার। ও আচ্ছা, তোমার অনেক খরচ, তাই না? আর ওদের কোনো খরচ নাই। তুমি প্রতি মাসে 50,000 টাকা ইনকাম করো, তাতে তুমি চলতে পারো না, আর ওরা মাসে ইনকাম করে 25,000, এর ভিতর থেকে তুমি 8,000 টাকা করে মেরে খাচ্ছ, তাহলে এরা চলবে কি করে? সরি স্যার, এবারের মতো আমাকে একটা সুযোগ দিন, নেক্সট টাইম আমি এরকম দ্বিতীয়বার করবো না স্যার। তুমি আর কোনো কথা বলবে না, চুপচাপ এখান থেকে চলে যাও, তোমাকে যেন আর আমার চোখের সামনে না দেখি। কত বড় অপদার্থ কথাকার, তুমি মানুষের টাকা চুরি করে খাও। তুমি এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও, তা নাহলে পুলিশ একটা আমি বাধ্য হবো। যাও তুমি এখান থেকে। আর শোনো, তোমাদের যে টাকাটা গেছে এটা নিয়ে তোমরা চিন্তা করো না, তোমরা আগামীকাল অফিসে আসো,
তোমাদের যে 38,000 টাকা এটা আমি নিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। স্যার আপনাকে এটার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার এই টাকায় আমাদের সংসার চালাতে অনেক কষ্ট হতো, এখন থেকে আশা করি আমাদের সংসারটা ভালোভাবেই কেটে যাবে। আর শোনো, তোমাদের সাথে যেন ভবিষ্যতে আর কেউ কোনো প্রতারণা করতে না পারে, এজন্য আমি ব্যবস্থা নেব। তোমরা আগামীকাল আসার সময় অবশ্যই দুইজনের আইডি কার্ড সাথে করে নিয়ে আসবে। আমি আগামীকালই তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট করে দিব। এরপরের মাস থেকে যতগুলো বেতন যাবে সব ব্যাংকে চলে যাবে, কেউ তোমাদের থেকে যেন একটা টাকা খেতে না পারে, ঠিক আছে? ধন্যবাদ স্যার, আপনি আজকে আমাদেরকে অনেক বড় একটা উপকার করে দিলেন। ঠিক আছে, আমরা এখন আসছি। ঠিক আছে, চলো। যাও।